তো বস, আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আজকের প্রথম যেটা আপডেট, মীনাক্ষী চৌধুরী, যাকে আমরা রিসেন্টলি ফোর্স 3-তে অ্যাসোসিয়েট হতে শুনলাম, তো সে আরও একটা হিন্দির বড় প্রজেক্টে যুক্ত হতে চলেছে। সেটা হচ্ছে ভাগম ভাগ 2। ভাগম ভাগের সিকোয়েল হচ্ছে, এটা আমরা জানি। অক্ষয় কুমারের সাথে দেখা যাবে মীনাক্ষীকে, দেখার হিন্দিতে তার কাজগুলো কেমন হয়। পরবর্তী এবং মোস্ট এক্সাইটিং যেটা আপডেট, সেটা হচ্ছে রণবীর কাপুর, সে পরিচালনায় আসতে চলেছে। তার সাথে যেসব পরিচালকেরা কাজ করেছে তারা প্রত্যেকে বলে রণবীর কাপুর খুব গুণী, রণবীর কাপুর খুব ভালো অ্যাসিস্ট করতে পারে, সে ইম্প্রোভাইজ করার বা কিছু সিন এমনভাবে নেওয়ার কথা বলে যেগুলো পরিচালককে সেটে নতুন আইডিয়া দেয়, এবং তার ভিশন নাকি ব্যাপক। তো রণবীরের মধ্যে পরিচালক বহু অন্যান্য ডিরেক্টররা দেখেছে, তো রণবীর কাপুর সে নিজে জানে তার কাছে দুটো আইডিয়া রয়েছে। তো সে হয়তো খুব শীঘ্রই পরিচালনায় আসতে পারে। দেখা রণবীর কাপুর যদি পরিচালক হয় তাহলে ছবির লিড কে হয়। পরবর্তী যেটা আপডেট, সেটা হচ্ছে রণবীর সিং, সে একটা জম্বি ফিল্ম করতে চলেছে। এটা নিয়ে আমরা খবর আগেই দিয়েছিলাম। তো সেই ছবিটা পোস্ট অ্যাপোকালিপস যে ওয়ার্ল্ড হয় সেটা দেখাতে চলেছে, এবং এই ছবিটা টাইটেল হতে চলেছে প্রলয়। ইনিশিয়ালি এই টাইটেলটা ছবির জন্য রেজিস্টার করা হয়েছে। দেখা রণবীর সিংয়ের এই ছবিটা হয় কেমন। সেই ছবিটা স্ক্রিপ্টে খুব স্ক্রিপ্টটার প্রশংসা করে, ছবিটা স্ক্রিপ্ট তার খুব পছন্দ হয়েছে। দেখার রণবীর কি পরপর হিট ছবি দেয়। দেভারা 2 এই ছবিটার কাজ খুব শীঘ্রই শুরু হবে। এনটিআরের এই ছবিতে যুক্ত হতে পারে এসটিআর, তবে মেবি তার চরিত্রটা অ্যান্টাগনিস্ট হতে পারে। দেখার দেভারা 2 সেই ছবিটা যখন আসে সেটা বক্স অফিসে কী কী রেকর্ড বানায় এবং ছবিটা হয় কেমন। পরবর্তী এটা আপডেট, জন আব্রাহাম একটা ছবি প্রডিউস করতে চলেছে, যেই ছবিটা মহাভারতের মডার্ন অ্যাডাপ্টেশন, এবং সেই ছবিতে দুর্যোধনের চরিত্র অভিনয় করতে চলেছে জন আব্রাহাম। দেখার ছবিটা হয় কেমন এবং মডার্ন অ্যাডাপ্টেশনে কী কী চেঞ্জেস আমরা দেখি, সেখানে কীভাবে পার্সপেক্টিভটা দাঁড় করানো হয়। অ্যামাজন এমজিএম স্টুডিও একটা প্যান ওয়ার্ল্ড লেভেলে অ্যাকশন ফিল্ম বানানোর কথা ভাবছে, যেখানে তারা টনি জা থেকে শুরু করে সিলভাস্টার স্ট্যালোন এরকম ধরনের অভিনেতাদের কাস্ট করছে, এবং সেখানে শোনা যাচ্ছে টাইগার শ্রফের নাম। দেখার টাইগার এই ছবির পার্ট হয় কি না, এবং যদি সে হয় সে কি ব্যাপকভাবে অ্যাকশন করে। টাইগার এমনিও খুব ভালো অ্যাকশন করে, তবে তার ছবিগুলো রিসেন্টলি খুব অগা হচ্ছে। দেখার এই ছবির পার্ট সে হয় কিনা। আনিত পাদ্দা, সে ম্যাডক ফিল্মসের সাথে শক্তিশালিনী সেই ছবিটার পার্ট হচ্ছে। সেই ছবিতে যুক্ত হয়েছে গুরুত্বপূর্ণ একটা ক্যারেক্টারে রণদীপ হুড্ডা। দেখার রণদীপ হুড্ডাকে কীরকমভাবে পরিচালক প্রেজেন্ট করে এবং তার চরিত্রটা হয় কেন। এবং মোস্ট এক্সাইটিং যেটা আপডেট, সেটা হচ্ছে রামায়ণ ছবির এডিট পুরোপুরি ডান, এবং এখন থেকে 300 দিন ধরে এই ছবির ভিএফএক্সের কাজ চলবে। এবং এটাও আপডেট, সেটা হচ্ছে যখন পার্ট 1 রিলিজ করবে, মানে ঠিক 1 বছর পর, 1 বছরের আরও বেশি সময় পর, সেই সময় পার্ট 2 এর যেটা 2027-এ আসবে, সেই ছবির মোটামুটি 50 to 75% ভিএফএক্স কমপ্লিট হয়ে থাকবে। তো দেখার রামায়ণ ছবিটা পোস্টে অনেকটা সময় নিচ্ছে। দেখার এই ছবিটা আলটিমেটলি আমাদের কী লেভেল আউটপুট দেয়। এসএলবির বাইজু বাওড়া, এই ছবিটার কথা বহু আপডেটে উঠে এসেছে। তবে লেটেস্ট যেটা আপডেট, যে রণবীর কাপুরের সাথে সে বাইজু বাওড়া করার প্ল্যান করছে। এই ছবিটা বহুদিন ধরে আলোচনায় ছিল রণবীর সিংয়ের সাথে, বাট এই ছবিটা পেছাতে এবং ফাইনালি যখন সে লাভ অ্যান্ড ওয়ার রণবীরের সাথে করেছে, সেই ডিসাইড করেছে এই ছবিটা সে রণবীরের সাথেই করবে। দেখার এই ছবিটার অ্যানাউন্সমেন্ট আমরা রণবীর কাপুরের জন্মদিনের দিন পাই কিনা। এবং আজকের অন্তিম যেটা আপডেট, সেটা হচ্ছে বক্স অফিস কালেকশন নিয়ে। কান্তারা চ্যাপ্টার 1 ভীষণ ভালো হয়েছে, ওয়ার্ড অফ মাউথ ব্যাপক স্ট্রং। এই ছবিটা বক্স অফিসে ব্যাপক নাম্বার দিয়ে স্টার্ট করেছে। হিন্দি বেল্টে ছবিটা প্রায় 18 কোটি টাকার ডে 1 নাম্বার এনেছে, এবং ওভারঅল ইন্ডিয়াতে 60 কোটি টাকার বেশি কালেকশন ছবির একদিনে। দেখার এই ছবিটা আগামী দিন থেকে কীরকম কী হোল্ড বজায় রাখে, তবে ছবিটা যে লেভেলে হয়েছে বক্স অফিসে সেই নাম্বারটা দেখা যাবে। অন্যদিকে সানি সংস্কারি কি তুলসী কুমারী, এই ছবিটা নিজের ডে 1-এ 9 কোটি টাকার কাছাকাছি নাম্বার এনেছে, যেটা ডিসেন্ট সাইন। তার কারণ হলিডে ছিল, তবে উল্টো দিকে কান্তারাও ছিল। আর একটা বিষয় হয়তো আপনারা অনেকেই খেয়াল করেছেন, কিছু প্রোডাকশানের পোষা পিয়ার কাম ট্রেড এক্সপার্ট কাম রিভিউয়ার রয়েছে, যারা কান্তারা চ্যাপ্টার 1-কে খুব বাজে রিভিউ তো দিয়েছে, ভালো কথা, সঙ্গে সঙ্গে তারা 18 কোটির ব্যবসাকে বলছে এটা ভালো নাম্বার নয়। কিন্তু তারাই আবার সানি সংস্কারি কি তুলসী কুমারীকে বলছে এই নাম্বারটা বক্স অফিসের জন্য হেভি নাম্বার। এরা কত বড় হিপোক্রিট। এদের প্রত্যেকটা পোস্টে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে এরা বলছে কান্তারা চ্যাপ্টার 1 ভালো নয়, কান্তারা চ্যাপ্টার 1 হিন্দিতে ওয়ার্ক করবে না, এই ছবিটার মধ্যে হাজারখানা খামতি রয়েছে। তার মধ্যে বক্স অফিস নাম্বারকে কমিয়ে দিয়ে বলছে এই নাম্বারটা ভালো নয়। কিন্তু যে হাউস থেকে এরা মাল্লু পেয়েছে, সেই ছবি যতই রদ্দি হোক, সেই ছবি ভালো, সেই ছবি কম কামালেও ভালো ওয়ার্ক করছে। এই নোংরামিগুলো বন্ধ হওয়া দরকার। অডিয়েন্সের কাছে না এই জিনিসপত্রগুলো ঢাকা পড়ে না। তো এই ছিল আজকের ভিডিওতে। আপনাদের কি অপিনিয়ন জানাবেন। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।